সর্বপ্রথম আপনারা পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা চলে যাবেন হচ্ছে প্লাস আইকনে গিয়ে একটা হোয়াইট ফটো সিলেক্ট করে নেবেন। হোয়াইট ফটো সিলেক্ট করার পর এর সাইজটা ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পর আপনারা এই যে পোর্ট্রেট করে দেবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এদিকে চলে আসবেন, দেখবেন যে অ্যাড ফটো লেখা আছে, এই অ্যাড ফটোতে একটা ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর একটা ফটো সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা স্টাইলে একটা ফটো উঠবেন। তারপরে এই ফটোটাকে এরকম করে বড় করে দেবেন, মানে পুরো স্ক্রিনে করে দিবেন। স্ক্রিনে করে দেওয়ার পর রিমুভ বিজিতে ক্লিক করবেন, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এরকম করে ঝুম করে এরকম করে একটু বাঁকা করে নেবেন। বাঁকা করার পর তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর চলে যাবেন হচ্ছে স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর ওয়াটার লেখে সার্চ করে দেবেন। ওয়াটার লেখে সার্চ করলে আপনার দেখবেন যে 2 নম্বরে একটা ওয়াটার ইফেক্ট এসেছে। এই ওয়াটার ইফেক্টটা সিলেক্ট করবেন। আমার ডাউনলোড ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর এরকম করে ঝুম করে দিবেন। এরকম করে ঝুম করে দেওয়ার পর এটার অপাসিটিটা একটু কমিয়ে রাখবেন। কমিয়ে রাখার পর ইরেজ টুলে যাবেন। ইরেজ টুলে যাওয়ার পর আপনারা এটাকে সুন্দর করে ইরেজ করে দেবেন। এরকম করে ইরেজ করে দিবেন, সুন্দর করে কিন্তু এরকম করে ইরেজ করে দেবেন। আমি আপনাদেরকে যেরকম করে দেখাই, আপনারা প্রতিটা স্টেপ খুব সুন্দর করে ফলো করবেন, তাহলে কিন্তু আপনার ফটো এডিটটা খুব সুন্দরভাবে হবে। আর যদি স্টেপগুলো আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনার ফটো এডিটটা সুন্দর হবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। সবটা স্টেপই আপনার খুব সুন্দরভাবে ফলো করবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এদিক থেকে এদিকে করবেন, চাপিয়ে নিয়ে আসবেন এরকম করে এরকম করে চাপিয়ে নিয়ে আসতে হবে আপনাকে। খুব সুন্দর করে কিন্তু প্রতিটা স্টেপ ফলো করবেন। এরকম করে তারপর এটাকে ফুল করে দেবেন, এরকম করে ঝুম করে দেবেন। এটা এরকম রাখার পর আপনাকে আর একটা কাজ করতে হবে। এখন আর একটা স্টিকার আপনাকে এখানে রাখতে হবে। এই স্টিকারটা নিলে আপনার কিন্তু ফটো এডিটটা আরও সুন্দর দেখাবে। সেজন্য কি করবেন, আপনারা স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর এটাকে টিকমার্কে একটা ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর আপনারা হচ্ছে সান লিখে সার্চ করবেন। সান লিখে সার্চ করার পর আপনারা দেখবেন যে 4 নম্বরে একটা সান এসেছে, এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে এরকম হয়ে বসবে। তারপর এটাকে ঝুম করে দেবেন, তারপর একটু অপাসিটি একটু কমিয়ে দেবেন। তারপরে আপনারা এইখানে খুব সুন্দর করে এটাকে বসিয়ে দেবেন। দেখবেন যে চারদিকে খুব সুন্দরভাবে বসছে কিনা সেটা দিকে লক্ষ্য করবেন। তারপরে বসিয়ে দেওয়ার পর আবার ইরেজ টুলে যাবেন, এটাকে ইনভার্ট করে দিবেন, তারপরে রেস্টার্ট করে দিবেন। তারপরে হার্ডনেসটাকে ফুল করে দিবেন। তারপরে এরকম করে ঝুম করে দিয়ে এরকম করে আপনারা এখানে আপনার ইরেজ টুলটা এরকম করে বসিয়ে দেবেন, মানে রেস্টার্ট করে নেবেন। তারপরে এদিকেও এরকম করে ফুল করে দিয়ে এরকম করে রেস্টার্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা সুন্দরভাবে দেখাবে। সেই জন্য আপনারা এগুলো করে নেবেন খুব সুন্দরভাবে। হওয়ার পর দেখবেন যে যেগুলো আবার ইরেজ টুলে যাবেন। এরকম করে ইরেজ করে দেওয়ার পর এটা কমিয়ে রাখবেন। তারপরে এখান দিয়ে পড়ে গেছে, আপনার ব্রাশটাকে একটু ছোট করে নেবেন, মানে সাইজটাকে একটু কম করে দেবেন। কম করে দেওয়ার পর এখানে এরকম করে ইরেজ করে দেবেন। তারপরে এইখান দিয়ে দেখুন হয় নাই, সেজন্য এইখান দিয়ে আমি করে দেব। আপনারা সুন্দরভাবে এগুলো করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফটো এডিটটা দেখতে সুন্দর লাগবে। আর যদি এরকম করে না করেন তাহলে কিন্তু ফটো এডিটটা দেখতে সুন্দর লাগবে না। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন, অপারচুনিটিটাকে ফুল করে দেবেন। দেখবেন যে এইভাবে আপনার ফটো এডিটটা কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে। কিন্তু আপনার ফটো এডিটটা হয়ে গেছে, আর আপনাকে কিছুই করতে হবে না। এখন সিম্পলি ফটোটা সেভ করে নেবেন গ্যালারিতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।